তোমার স্ত্রীটা বলছে আর পাঞ্জের একটা কুকুর শুয়ে থাকছে জি। কইছে কুকুর শুয়ে থাকছে, কখন আসছে রে? কইছে রাইতে শুয়ে থাকছে আর কাছে। তো ওই লেগে আমি মানে কুকুর শুয়ে থাকলে তো মানুষ না পাখে যায়, ওই লেগে আমি প্রত্যেক দিন গোসল করে ফজরে নামাজ পড়ছি। কইছে আইজ রাইতে আমি জায়গা বসে থাকবো। ই তখন করেছি কি মুখ দৌড়লি এখানটা গোড়াইছে মগর লিয়ে শুইতা আছে। তো ই কি করেছে খেপা তার পরা রাত মুখ দৌড়লিয়া কইছে আইজ ঢুলছি না, পুরা করে দিন মান থেকে চা খেয়ে চলিছে। এবার রাইতে কাইয়া ঢুলে তো মানুষ ঢুলেন, একটা কথা কয় না মানুষ। তো এই খেপা নিন যায়নি, মুখ দৌড়লিয়া শুইতিয়া দেখি আজ কেন করে কুকুর আসছে, ই ঢুলেইনি। ই ফের ফজর রক্তে উঠে ই নিঞ্জাই জেনে যায় না, ওর বাড়ি বালিকে নিঞ্জে দিতে না, দেখি শালা কখন কুকুর আসছে। দুজনা জায়গা আছে, দুজনে শুতে আছে। এবার করেছে কি যখন ফের ফজর হয়েছে উঠে আব গোসল করতে হাঁটছে। ই কই যাই শোন, বলছে কি বুঝাই তুমি সারা রাত মানে নিঞ্জাইনি আর তুই ফের ফের গোসল করতে মানে ব্যাপারটা কি? আই যে শোনা নাকি কুকুর? কইছে আইজ ছিল জি। নিঞ্জাইনি কখন এসে কুকুর শুধলো? কইছে দু পাইয়া কুকুর থাকছে আমার কাছে, চার পাইয়া কুকুর লয়। কইছে কেনে জি? কইছে কেনে জি মানে তুমি নামাজ পড়ো না, রোজা করো না, খাড়িয়া পেশাব করছো, তো তুমি যদি এরকম এরকম তুমি কুকুরের কাজ করো না, তুমি পড়ো গোসল করো পাক পবিত্র পাঁচজোরে থাকলে আর গোসল করতে হবে না? তো তুমি তো সবসময় না পাকে থাকছো, খাড়িয়া খাড়িয়া পেশাব করছো, তুমি না পাকে থাকছো সব সময়, আর তোমার পাঁজরে থাকলে আর বিনা গোসল করাতে নামাজ হবে? ওই লেগে রে সালা সালা চার পেয়া কুকুর আসছে। তখন ওই দিন থেকে সুদরে আলো বেচাড়ি তখন পেশাব করতে লাগলো, পানি নিতে লাগলো, উজু করতে লাগলো, নামাজ পড়তে লাগলো। ওই ধরে স্ত্রী গা ধোয়া বান করে দিলাম, যেদিন দরকার হয় হয় না হয় না হয়, মানে তখন থাকতে লাগলো। তো ওই রকম হয়েছে ব্যাপার। যে কথা হচ্ছে ভাই আপনারা খাড়ি হয়ে কেনে গেছেন, বয়সের নাগা দিকে জি রাত বেশি হয়ে গেলে মানুষের মন ঠিক থাকে না, বুঝতে পারলেন? মানুষের মনটা একটু খালি ঝিমঝম ঝিমঝম, তাদেরকে একটু নিন্দটাকে ভাঙাইতে হবে, তারপরে দু চারটা কথা গেলা শুনবেন। আর না হলে কথা শুনতে মন করবে না, এরা উড়িয়ে যাবে, জোরে বাপরে যাই। একটু বসেন। এক খেপা করেছে কি মানে চলে গেছে ঘাস কাটতে। তো খেপা ঘাস কাটতে যে গেছে তো 10 মিটারের কাছে দেখছে যে একখানি উঁচু ঘাস লেগে আছে, আর একবারে সবুজ চশমা চোখে দিয়ে চলে গেছে। তো ঘাস 10 মিটার ফাইটা ঘাস পুরা সাদা হয়ে গেছে, কিন্তু খেপা যে সবুজ চশমা চোখে দেখেছে ঘাস দেখে সবুজ সবুজ লাগছে একবারে, এত সবুজ হয়েছে ঘাস। কাইটা বোঝাবে না, কাইটা বোঝাবে না। বাড়ি লেসে সানি কাইটা যদি না ডুবি আটা মাটা দিয়েছে, ফল টল দিয়ে গুঁড়া টুনা দিয়ে গরুকে খেতে, গরু খাই না। তোরা কাঁড়িও সাদা ঘাসও সাদা আর খায়। চশমা খুলে যদি দেখছে সালা গরু এত কষ্ট করে ঘাস কেটে লেছে, গরু দেখাই না কেন রে? চশমা খুলে যদি দেখছে তো চমকা এন করে করে কইছে কি ব্যাপার? তো সালা ঘাস সাদা কেটে লেনো সবুজ, আর এটা সানি কাটলো তো সাদা হয়ে গেল। ব্যাপারটা কি? চোখে দিছি তো সবুজ লাগছে, খুলে দিছি তো সাদা এই ব্যাপারটা কি? চশমা খানটাকে খুইলা গরুর চোখে বেঁধে দিলে, এবার গরু আইমুই করে খেতে শুরু করে দেয়। যতটি সানি কেটেছিল সবটি সানি গরুতে খাইলে ধড়ফড় করে, ওকে সবুজ লাগছে তো খেতে শুরু করে। তো ওইরকম যারা খাড়িয়ে চোখে চোখে চশমা বাঁধতে হবে, এরা জায়গা ঢুঁড়ে পাই না যে কোনকে বসবো, চশমা বান্ধি দেখতে হবে, ফাঁকা জায়গা দেখতে পাবে তখন সে বুঝবে নাকি? হাজি ভাই এসব আগা দিকে বসেন, তাইলে বসবেন, তাইলে তো ভালো লাগবে, দেখে মজাটা লাগবে। রাই থেকে গেছে মেলায়, বুঝতে পারছেন? গলা টলা সবার ঠাইছে, আর আপনার এতে তো লাল পানির অভাব মনে হয় পাওয়া যাবে না। আর লেবনটি বলা কেমন করে তেড়েছে, ও দূরে বসে আছে, ও ছেড়ে দিয়েছে জালসা শুনছে লাগছে। ওরে বাপ রে বাপ, মানে প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান থাকে, বুঝতে পারলেন? মানে ভাঙতে লেগে। তো নাবির পিছনে একটা ছিল শয়তান। তো নাবির পিছনে যে শয়তান ছিল, তো নাবির চরিত্র দেখে, আখলাক দেখে, ব্যবহার দেখে শয়তানটাও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, ও আর শয়তানে থাকতে পারেনি, মানে নাবির একটা যে চরিত্র। তো লেবনটিওয়ালা হাসির গল্প ছিল, দোকানে নাই তো পালিয়ে এসছে। ইসমাইল ভাই একটা চালিয়ে এসো ফাটাফাট হ্যান্ডা করে, লেবু দিবে না, বিনা লেবুতে না, গলা সবার ঠাই গেছে রে ভাই। আমায় গাইতে দয়াল বাধা দিয়া না,
মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকার রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, অন্ধকারে রইল যারা, দয়কল হারালো তারা। হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। যাহা আরে বাপরে, গরমের চোটে ঝাটকা মারছে। রাত বেশি হলে চা খাট্টা লাগবে, চায়ে ঝাটকা মারছে। একটা বক্তা আছে মানে আমাদের বাঙালি, ও ফের কি করে খেপা, জাল সাথে যখন চলে যেতেন কাঁচা মরিচ 2-3টা সূরজমুখী মরিচ চাবিয়ে খেললে, আর সূরজমুখী মরিচ চাবিয়ে নিলে আর এই তো ঝাল লাগবে উসুস করবো, রাস্তা ক্লিয়ার হলো, যত ইয়ে আছে সব রাস্তা ক্লিয়ার। তো আর ভোল্টেজ ফের 11,000, এত চিল্লাইছে কিনা ফাটিয়ে দিবে মাইকটা। ইউনিট কেটে যাবে, এরকম চিল্লান চিল্লাই, কুছ আস্তে চিল্লাও না, কিছু হবে না, আর ভোল্টেজ 11,000। একদিন খেয়েছিলাম একটা, এই জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম। সেক্রেটারি বলছে মাদ্রাসার যে যদি জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিতে পারো তো 1,000 টাকা দেবো, বাহির করে থুয়ে দিলে, খালি বন্ধ করে দাও। একদম ধরলাম এমন যে একটা গাজালে টান ধরলাম কিনা, এক খিটারে ভাট 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 করে বসিয়ে দিলাম জেনারেটরকে।
বন্ধ করে দেখলাম, এখন পারবো না ভাই, বুড়া হয়ে গেছে, তখন চাংড়া ছিল। এটা বন্ধ করা যাবে না, ওয়াকে বন্ধ করতে হাঁড়ি তারটার ছিঁড়ে শেষ।